রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আবার একটা নতুন ব্লগ শুরু করে দিচ্ছি, তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে, রাধিকা ব্লগ। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু রোজেরই কাজ আমার। কোনো সময় রাতেও পরিষ্কার করে রাখি, কোনো সময় আবার সকালেও গ্যাসটা পরিষ্কার করি। গ্যাসের উপর নিচগুলো পরিষ্কার না করলে না একদম ভালো লাগে না, এটা আমার অভ্যেস। তো এই যে দেখো, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসনটা আমি আগে মেজে নিয়েছি। তো তারপর বিছানাটা তুলে নিলাম। আর ভয়েস দিচ্ছি বন্ধুরা, একদম গলাটা আমার ঠিক নেই, ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, গরমে অনেকবার স্নান করেছি তাই। তো এই যে দেখো, বিছানাটা তুলে নিলাম, তারপর করব চা। তো আমার ননদরা এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমোচ্ছে। তো চাটা আমরা দুজনে আগে খেয়ে নিলাম, তারপর ওদেরকে আমার শাশুড়ি মাই করে দেয় চায়ের ভাগটা শাশুড়ি মাই করে। তো বিছানাটা না তুললে তো অসুবিধা হয়ে যায়, তার জন্য বিছানাটাও তুলে নিলাম আগে। তো বিছানাটা তুললে না দেখবে একদম মনে হয় কি ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। বিছানাটা জাবড়া হয়ে থাকলে ঘরটাও মনে হয় কি দেখতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে বিছানাটা তুলে চাটা করে নিচ্ছি। তো সকালে আমরা একবারই চা খাই, লাল চা। যেহেতু আমার খুব কাশি হচ্ছে, তো ভয়েস দিতে একটু অসুবিধেই হচ্ছে। তো এই যে দেখো, চাটা করে নিয়েছি। এখন এখন আমরা দুজনে এখন চাটা একটু খেয়ে নেব। আর এই যে টোস্ট বিস্কুট, এগুলো জামাইবাবু এনেছিল, তো সেগুলো দিয়েই চা খেয়ে নিচ্ছি, যেহেতু আমি টোস্ট বিস্কুট খেতেও তো ভালোবাসি না। তো এই যে দেখো, চা খাওয়া হয়ে গেছে সবাই। জামাইবাবু বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ, খুব তরতাজা ইলিশ মাছ বন্ধুরা। তো সকালের নাস্তা, যেহেতু রবিবার ছিল, তো সকালে দুপুরে এত রিচ খাওয়া হবে, তার জন্য সকালে আর কি একটু সব কিছু মিলিয়ে ডাল দিয়ে একটু সিদ্ধ ভাত করে নিলাম, আর করে নিলাম একটু পটল আর বেগুন ভাজা। তো রবিবার ছিল, পরোটা সবজিগুলো করিনি, তো জামাইবাবুকে আগে সিদ্ধ ভাতটা দিয়ে দিলাম, তারপর আমরা সবাই খেয়েছি। সেটা আর ভিডিও করা হয়নি বন্ধুরা, ব্লগ অনেক বড় হয়ে যায়, তার জন্য এই যে জামাইবাবুকে খেতে দিয়েছি। আর আমি তারপর সব কাজকর্ম করে যাবতীয় স্নান করে পুজোটা করে নিলাম। আর রান্নাটা করতে দেরি হয়ে যাবে, তার জন্য আজকে দেওরের বউ সবাই আসবে আমাদের বাড়িতে, সবাই একসাথেই খাবো। তার জন্য আগে আমি গোপাল সেবাটা করে নিলাম। তারপরে যে দেখো, রান্নাঘরে চলে আসলাম। রান্নাটা যেহেতু করতে হবে তাড়াতাড়ি, অনেক মানুষ খাওয়া দাওয়া করবে, তো রান্নারও অনেক টেনশন ছিল বন্ধুরা। আর জানোই তো, মেয়েদের রান্নার টেনশনটা হচ্ছে সবচেয়ে বড় টেনশন। তো খুবই গরম ছিল বন্ধুরা। এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করে নিচ্ছি আগে, আর ওইদিকে বসিয়েছি ডাল। তো এই যে দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আমার বসিয়ে নিয়েছি, আর হয়েও গেছে সেটা। তারপর এই যে দেখো, ইলিশ মাছটা রেডি করে নিলাম, তারপর ইলিশ মাছটাও বসিয়ে দিব। তো এই যে দেখো, রেডি করে একটু রেখে দিয়েছি, তারপরে যে ইলিশ মাছটাও বসিয়ে দিলাম। তারপর যাই হোক, ইলিশ মাছ আর এগুলো যা যা রান্না আমি করে নিয়েছি। আর মাংসটা আমি রান্না করি না বন্ধুরা, মাংসটা আমার হাজব্যান্ডই করেছে, তো সেটা একটু ভিডিও করলাম। তো এই দেখো, আমার রান্না কিন্তু হয়ে গেছে। সাদা ভাত, ডাল, আর হলো কচুর শাক, আর এ থানকুনি পাতার মাখা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর স্যালাড। আর এই যে দেখো, মাংস আর ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ মাছ, আর হলো বড়ই আর টমেটোর চাটনি। আর এই যে দেখো, সবাই কিন্তু খেতে বসে গেছে, একটু সেলফিও তোলা হচ্ছে, একটু ভিডিও করা হচ্ছে, খুব আনন্দ ফুর্তিও হচ্ছে। আর এটা হলো আমার দেওরের ছেলে, ও নাচানাচি করছে। এই যে দেখো, অনেক মানুষ দেখে খুব খুশিও। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো হয়ে যাচ্ছে। তো দেওয়া থাওয়াগুলো আমিই করে নিচ্ছি। তো ওরা সবাই আনন্দ, দেখো কি নাচছেও। এই যে দেখো, এক বেশ উঠবে তো এক বেশ বসবে, এভাবে মোটামুটি আমাদের ফ্যামিলিতে 10-12 জন। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই গল্পগুজব করছে, এদিকে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি বিকালের। তারপর আমি স্নান করতে যাব, যেহেতু সারাদিন কাজকর্ম অনেক হয়, একদম ঘেমে যাই। আর স্নান করতে করতে আমার সর্দিও লেগে যায়, অনেকবার স্নান করি, তো ঘেমে গেলে ভালো লাগে না। সন্ধেবেলা আবার সন্ধেবাতি দিব, তো স্নান না করলে তো একদমই ভালো লাগে না, এইভাবেই আমার ঠান্ডাটা লেগে যায়। এই যে দেখো, আমি সব বিকালের কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি।
এখন দিব সন্ধেবাতি, মাথাটা একটু আঁচড়িয়ে নিচ্ছি, সিঁদুর পরবো, একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি। এইভাবেই আমার ঠান্ডাগুলো লাগে আর কি। তো এই যে দেখো সবাই কিন্তু আরাম করছে, আর এখন হলো আমি সন্ধেবাতি দিব। আর মেয়েদের কিন্তু অনেক ধৈর্য থাকতে হয় বন্ধুরা, একটা সংসারে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু সংসারটা একদম সুন্দর হয় না, ঝগড়াঝাটি লেগেই থাকে। তো এই যে দেখো আমার সাজুগুজু হয়ে গেছে, এই যে ওরা ঘুমোচ্ছে, আমার ছেলে একরকম রুমে আর আমার হাজব্যান্ড এক রুমে ঘুমোচ্ছে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করো। রাধে রাধে।